হেই, হ্যালো সবাইকে। সবার কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। ২০২৫ সাল আমাদের জীবন থেকে চলে গিয়েছে। আমরা এখন ২০২৪ সালে পাড়া দিয়েছি এবং বর্তমানে রানিং ২০২৪ সাল চলতেছে। আমরা অনেকেই হয়তো ২০২৫ সালের জীবন থেকে অনেক কিছু হারিয়েছি এবং অনেক কিছু পেয়েছিও হয়তো। এবং ২০২৪ সালে আমরা কী জীবন থেকে হারাবো বা জীবনে আমরা কী পাবো তা তো আমরা জানি না। সো দেখা যাক ২০২৪ সালে আমরা কী পাই এবং কী হারাই। আমি আমার জীবনে ২০২৫ সালে অনেক কিছু হারিয়েছি এবং অনেক কিছু পেয়েছিও। যাই হোক, আমি এসব নিয়ে কথা বলতে চাই না। আপনারা আপনাদের জীবন থেকে ২০২৫ সালে কি কোনো মূল্যবান জিনিস হারিয়েছেন অথবা কি কোনো মূল্যবান জিনিস পেয়েছেন আপনাদের জীবনে? যদি আপনাদের জীবনে ২০২৫ সালে এমন কোনো কিছু অ্যাচিভ করে থাকেন যা খুবই মূল্যবান, তাইলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আমি একটু জানতে চাই। আর যদি কোনো কিছু মূল্যবান জিনিস হারিয়ে থাকেন আপনাদের জীবন থেকে ২০২৫ সালে, তাহলে সেটা একটু কমেন্ট করে জানাবেন। যদি জানাতে পারেন বা জানানো যদি যায় তাইলে জানাবেন। আমি সেটা জানতে চাই। আর আমি ২০২৫ সালে কি হারিয়েছি এবং কী পেয়েছি সেটা যদি আপনারা কমেন্ট করেন বেশি, বেশি, তাইলে হয়তো আমি বলতে পারি কী হারিয়েছি এবং কী পেয়েছি। তেমন কিছু পাই নাই, বাট অনেক কিছু হারাইছি। আবার তেমন মূল্যবান কিছুও হারাই নাই। যেগুলো হারাইছি মনে হতে পারে মূল্যবান আপনাদের কাছে, বাট আমার কাছে শুরুতে মনে হয়েছিল মূল্যবান, কিন্তু এখন মনে হচ্ছে না মূল্যবান। কারণ মূল্যবান জিনিসগুলো ভগবান আমাদের দিয়ে থাকেন সারা জীবনের জন্য এবং অমূল্যবান জিনিসগুলোই সাময়িক সময়ের জন্য দেন। সো যেহেতু এটা হারিয়ে গেছে সেটা হয়তো অমূল্যবান। মূল্যবান যদি হইতো তাইলে ভগবান হয়তো সারা জীবনের জন্যই আমাকে দিতেন। ঠিক আছে? সো এই তো প্রত্যেক বছর আসবে যাবে এবং প্রত্যেক বছরই আমরা অনেক কিছু অর্জন করব এবং অনেক কিছু হারাবো। সো এগুলা নিয়ে ভাবার কিছুই নাই। ঠিক আছে? এগুলো নিয়ে আমি বেশি বেশি ভাবি না। আগে একটু ভাবতাম। আপনাদের সামনে এসে ভিডিওটা করতেছি কারণ আপনাদের সাথে আমি কিছু শেয়ার করতে চাই এবং এই যে নতুন বছর আসবে যাবে, অনেক কিছু জীবন থেকে হারাবো, অনেক কিছু জীবনে পাবো, সেগুলো নিয়ে তেমন একটা ভাবা উচিত না। এই আমার যে থটসগুলো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আর সেজন্যই আমি এই ভিডিওটা করতেছি। সো অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ২৪ সালে আপনাদের কেমন প্ল্যান করতেছেন ২৪ সালে আপনারা, এবং ২৫ সালে আপনাদের কেমন প্ল্যান ছিল, কতটুকু অ্যাচিভ করতে পেরেছেন না পেরেছেন, কী হারাইছেন, কী পেয়েছেন। ঠিক আছে? সো আপনাদের ২৫ সালের একটা ওভারভিউ সম্পর্কে ছোটোখাটো করে একটা কমেন্ট করে বলে যাবেন ২৫ সালের একটা ওভারভিউ, এবং ২৪ সালে আপনারা কী করতেছেন না করতেছেন। ঠিক আছে? ২৪ সালে আমি অনেক কিছুই করতে চাই। দেখা যাক কী হয়। আমি বিভিন্ন প্ল্যান করে রাখছি। সো আমি তো জানি না, যে কোনো প্ল্যান আমরা যখন করি তখন তো উপরওয়ালা ছাড়া তো কেউ জানে না যে সেই প্ল্যান আদৌ আমরা সাকসেস করতে পারবো কিনা। তো দেখা যাক কী হয়। হোপফুলি করতে পারবো অথবা করতে পারবো না হয়তো। কপালে থাকলে পারবো, কপালে না থাকলে পারবো না। আমি এগুলো নিয়ে বেশি ভাবি না। ঠিক আছে? আর ২৬ সালে অবশ্যই যারা আছেন, যারা এখনও কোনো প্ল্যান সেট করেন নাই, কোনো লক্ষ্য সাজান নাই, তারা অবশ্যই একটা লক্ষ্য সাজাবেন, একটা প্ল্যান সেট করবেন এবং সেই প্ল্যান অনুযায়ী কাজ করবেন। ঠিক আছে? স্পেসিফিক্যালি আপনার বয়স যদি ২০-এর উপরে হয়ে থাকে এবং আপনি যদি একজন ছেলে হয়ে থাকেন, তাইলে অবশ্যই আপনি যে কোনো একটা স্কিল শেখার দিকে মনোযোগী হন এবং স্কিল শিখেন। তারপর ওই স্কিলটার উপর ভালো কিছু করার চেষ্টা করেন। এই বছরটা রাখেন স্কিল শেখার জন্য। এবং আরও ২টা বিষয় খুবই সুন্দরভাবে শিখতে হবে আপনাকে জীবনে ভালো কিছু করতে হলে। এক হচ্ছে গিয়ে বাংলায় গুছিয়ে কথা বলতে পারা এবং লিখতে পারা। আর একটা হচ্ছে ইংরেজিতে গুছিয়ে কথা বলতে পারা, স্পিকিং করা এবং লিখতে পারা। ঠিক আছে? সো এই ২টা স্কিল আপনার জীবনে লাগবেই মাস্ট। যে কোনো ক্ষেত্রে, যে কোনো প্রফেশনে, যে কোনো স্কিল, যে কোনো কাজ করেন না কেন, ব্যবসা করেন, চাকরি করেন, যাই করেন, এই ২টা জিনিস আপনার লাগবে। বাংলা সুন্দর করে গুছিয়ে কথা বলতে হবে, লিখতে পারতে হবে, এবং ইংরেজিতে সুন্দর করে স্পিকিং করতে পারতে হবে এবং লিখতে পারতে হবে। ঠিক আছে? জীবনে ভালো কিছু করতে হলে। আর একটা স্কিল শিখেন। ঠিক আছে? এই 3টা জিনিস আপনি আয়ত্তে করেন ২০২৪ সালে, আর দেখবেন ২৭-২৮ সালে আপনার জীবন ভালো একটা পর্যায়ে চলে যেতে পারে। সো যদি আপনার অলরেডি কোনো প্ল্যান বা গোল সাজানো থাকে, তাইলে তো ঠিক আছে, আপনি সেই প্ল্যান অনুযায়ী কাজ করবেন। আর যদি না থাকে, তাইলে একটা স্কিল শিখেন। আমার রেকমেন্ডেশন হবে একটা স্কিল শিখেন। ইংরেজিতে কথা বলা শিখেন, লিখতে পারা শিখেন, বাংলা গুছিয়ে কথা বলতে পারা শিখেন, লিখতে পারা শিখেন। ঠিক আছে? সো এই ধরনের একটা ভিডিও আর আমি ২৪ সালের লাস্টে আপলোড দিব এবং করব, দেখব সেটাতে থাকবে ২৬ সালে আমি কী অর্জন করেছি না করেছি, কী হারাইছি। ঠিক আছে? কারণ প্রত্যেক বছরই আমরা আরও অর্জন করবো। সো কী হারাইছি না হারাইছি, কী অর্জন করছি না করছি, সেইগুলো নিয়ে ২৬ সালে একটা ভিডিও থাকবে এবং সেই ভিডিওতে আপনি অবশ্যই কমেন্ট করবেন যদি এই ভিডিওটা দেখে থাকেন যে ভাই আপনার ভিডিও দেখছিলাম, আমি ২৬ সালের শুরুর দিকে একটা ভিডিও করছিলাম, আমি এইরকম একটা প্ল্যান সাজাইছিলাম, এইগুলো অ্যাচিভ করছি, এইগুলো হারাইছি। ঠিক আছে? এইরকম একটা কমেন্ট করবেন। সো আপাতত ভালো থাকেন এবং মনোযোগ সহকারে কাজ করেন, নিজেকে সময় দেন, নিজেকে তৈরির পেছনে সময় দেন। প্রেম ভালোবাসা করবেন না ২৬ সালে। ঠিক আছে?